বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে উড়িষ্যার উপকূলকে অতিক্রম করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে, যা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা সঙ্গে উত্তর ছত্তিশগড়ের কাছে অবস্থান করেছে। এই দিক বরাবরই ধীরে ধীরে এগোতে থাকবে। এর টানে প্রচুর জলীয় বাষ্প বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করছে। এরই ফলে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে। তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত চলবে, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা ধরে। পরবর্তী ক্ষেত্রে এটি পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে এগোতে থাকবে। এছাড়াও এর টানে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী হতে থাকবে। এছাড়াও আমাদের যেটা বলবো যে এবারে কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত আজ থেকেই শুরু হবে এবং 8-9 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই যে নিম্নচাপটি এখানে অবস্থান করেছে, এটির কিন্তু আমাদের যেটা বলবো, এটার ফলে আগামী 24 ঘন্টা এখনও দমকা হাওয়া, কোথাও কোথাও শুধুমাত্র বৃষ্টিপাত এরকমই থাকবে। বৃষ্টিপাত দফায় দফায় চলবে। কখনও বৃষ্টিপাত অনেকটা সময় ধরে চলতে পারে। মূলত দেখবেন ঝিমঝিম করে বৃষ্টিপাত, আবার দেখবেন সেইটা একটু স্পিডটা যেন বেড়ে গেল, আবার স্পিডটা কমে গেল, এরকম করে আর কি বৃষ্টিপাত হবে। জমিতে কিন্তু জল বেশ কিছুটা জমিয়ে চাষিদের এই নিম্নচাপটি কিছুটা সুবিধা করবে। আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটার প্রভাবে, কারণ সিস্টেমটি 7 তারিখে অনেকটাই সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর, কিন্তু তার টানে একটু বৃষ্টিটা কমলেও হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে। এটি মোটামুটি উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে মধ্য ভারতের কাছে চলে যাবে। পুরো সিস্টেমগুলিকে আপনাদের দেখাচ্ছি। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর পাশাপাশি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। দেখুন সিস্টেমটি কিভাবে আসছে। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে 7 জুলাই পর্যন্ত। ইতিমধ্যে সিস্টেমটি উড়িষ্যার উপকূলকে ক্রস করেছে বালাসোরের কাছ ধরে এবং এটি আস্তে আস্তে দেখুন দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার উপকূল ধরেই কিন্তু এগোতে থাকবে এবং এগোতে এগোতে এই জায়গাতে পৌঁছে যাবে। 7 তারিখের দিকে এইখানে সিস্টেমটির অবস্থান হবে। দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটা এইখানের মতো অবস্থান করছে এবং এটার টানেও কিছু জলীয় বাষ্প থাকার জন্য 7 তারিখে আমরা কিছু দফায় বৃষ্টিপাত পাবো। কোথাও 1 দফা, কোথাও 3-4 দফাও থাকবে। 8 তারিখের দিকে সিস্টেমটি আরও অনেকটা সরে যাওয়ার ফলে ওইটার কোনো প্রভাব এখানে থাকবে না, কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পযুক্ত দমকা হাওয়া কিছুটা প্রবেশ হবে। ফলে আমাদের এখানে জলীয় বাষ্প থাকবে এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে বৃষ্টিপাত হতে থাকবে। এবারে সেগুলো দেখাচ্ছি যে কীভাবে হবে। দেখুন আমরা 3 দিনের আপডেট আপনাদের দেখাচ্ছি। তো এই মুহূর্তে যে সিস্টেমটি কাজ করছে, যার ফলে যেটা বললাম যে মেঘলা আকাশ কিন্তু হচ্ছে। আপনাদের এলাকায় আকাশ মেঘলা কিনা জানাবেন। বৃষ্টিপাত পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। দেখুন ইতিমধ্যে আমরা দেখাতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বাড়বে। মূলত এই নিম্নচাপটির প্রভাবে ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ সহ ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম ভাগেও বৃষ্টিপাত বাড়বে। তাই এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার জন্য এখানে রেড অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, কিছু কিছু হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু এলাকাতে বৃষ্টিপাত বাড়বে। তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে, মাঝে মাঝে বৃষ্টিপাত যাবে, মাঝে মাঝে পরিষ্কার আকাশ দেখবে, আবার একটু করে মেঘলা আকাশ হচ্ছে। এইভাবে কিন্তু চলবে এবং সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে থাকবে। এর ফলে ভালো করে দেখুন পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এছাড়া ধানবাদ, রাঁচি এবং জামশেদপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত দেবে। এবারে কিছুটা কমে যাবে, যেখানে অনেকটা বৃষ্টিপাত হয়েছে ইতিমধ্যে, যা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, সেগুলো আস্তে আস্তে কমবে, কারণ সিস্টেমটি ধীরে ধীরে এই দিকে করছে। তাই মধ্য ভারতে অনেকটাই বৃষ্টিপাত বাড়তে শুরু করে দেবে। এইভাবে কিন্তু যাবে, দেখতেই পাচ্ছেন যাচ্ছে ওটা, ফলে এখানে একটু হালকা যাবে। তাই বৃষ্টি
বৃষ্টিটা রাতের মধ্যে স্ক্যাটার্ড হয়ে যাবে, মানে বিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু রাতের মধ্যে যেটা দেখবেন যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রংপুর এই সমস্ত কাছাকাছি রাজশাহীর দিকেও কিছু বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। তার মধ্যে পাহাড়ি অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। রাত থেকে সকালে আমরা দেখতে পাচ্ছি একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা এটা সরে যাওয়ার ফলে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর পূর্ব ঝাড়খণ্ড, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া, মুর্শিদাবাদের দিকেও এবং উত্তর চব্বিশ পরগনা, উত্তরভাগ সহ হুগলিতে এবং রাজশাহী সহ ঢাকা এবং খুলনা বিভাগের এই সাইডটাতে বেশ কিছুটা বৃষ্টিপাত দিতে পারে। পরের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিগুলো অনেকটা সরে গেল। 7 তারিখে আবার যে দু দফা বৃষ্টিপাত পাবো আমরা বললাম, পাওয়া যেতে পারে, সেটা কিন্তু একটু কমের মধ্যে থাকলেও হবে। দেখুন সেটা দেখাচ্ছে 7 তারিখে মানে মঙ্গলবারের যে বৃষ্টিপাত সেটা কিন্তু দু এক জায়গায় হালকা মাঝারি ভারী হবে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, তার পাশাপাশি কিছু কিছু অংশে বর্ধমান এবং বাঁকুড়া, নদিয়ার দিকে এবং হুগলির দিকে কিছু কিছু অংশ থাকলেও মোটামুটি একটু করে বিক্ষিপ্ত হবে, 1-2 পশলা বৃষ্টিপাত পাওয়া যাবে। কিন্তু এই যে 7 তারিখ থেকে কি হবে না, উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতেও বেশ কিছুটা বৃষ্টিপাত ওটা দিয়ে দেবে। 7 তারিখ 8 তারিখের দিক থেকে দেখুন উত্তরবঙ্গের যে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বিহারের দিকে এই এলাকাতে ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং এরই টানে কি হবে না, অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাহাড়ি অঞ্চলগুলিতে এবং বাংলাদেশের উত্তর ভাগে। দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা স্ক্যাটার্ড হয়ে যাবে, কিন্তু উত্তর ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাবো। মোটামুটি বুঝে নিলেন। এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের বিভিন্ন অংশেও 8 তারিখ বুধবারে দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া, একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ভারী বৃষ্টিপাত বা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের জেলা এবং মধ্যভাগে, বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান, নদিয়ার কিছু অংশ, একটু হুগলির কিছু অংশ, বাঁকুড়ার উত্তর পূর্ব ভাগে কিছু অংশে মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে, এই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং 8 তারিখ 9 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে যাবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উত্তর ভাগে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দাপটটা দেখাবে, তাই এই অংশটা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এখানে দেখুন এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন যেখানে লাল কালার চলে আসছে এবং কোনো অংশে রংপুর বিভাগের দিকেও, মালদার দিকেও কোথাও বৃষ্টিপাত বাড়বে এবং মেঘালয়েও বৃষ্টিপাত থাকবে। মূলত এই অংশটা ভালো বৃষ্টিপাত পেতে চলেছে এমনটা বলা যায়, অর্থাৎ যে বৃষ্টিটা কমে গেছিলো সেটা দেখুন এখানে কিন্তু বাড়ছে। সুতরাং এই যে যারা উত্তরবঙ্গ থেকে রয়েছেন, জানাবেন আপনাদের এলাকায় কোন জায়গাতে আপনারা বসবাস করছেন। কোচবিহার জেলার বিভিন্ন অংশে বৃষ্টিপাতটা থাকবে। কোচবিহার, বানেশ্বর, তুফানগঞ্জ এদিকে রয়েছে মাথাভাঙা, তাছাড়াও আলিপুরদুয়ার, সোনারপুর এদিকে রয়েছে ধূপগুড়ি, অধিবাড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, রাংপুর বিভাগের বোদা, ঠাকুরগাঁও, জলঢাকা, শীতলাকুচি রয়েছে আমাদের এখানে এবং রয়েছে লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খারোল, সাইদুর, দিনাজপুর এই সমস্ত অংশে দেখুন গঙ্গারামপুর, বালুরঘাট, এই পঞ্চবিবি এই অংশগুলিতে, উত্তর দিনাজপুর, ইসলামপুরের দিকেও বৃষ্টিপাত আছে এবং দার্জিলিং, কালিম্পং, সিকিম, ভুটানে তো কিছুটা অবশ্যই থাকবে। এইভাবে কিন্তু বৃষ্টিগুলো দেবে। 8 এবং 9 তারিখেও বৃষ্টিগুলো হবে এবং দক্ষিণবঙ্গেও 9 তারিখেও কিছু 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই অংশগুলোতে সম্ভাবনা, এবং বাংলাদেশেও থাকবে, ত্রিপুরার দিকেও থাকবে। এখানে কিন্তু চট্টগ্রামে কিছু ভালো বৃষ্টিপাত হতে পারে। এই মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশেও দেখুন বৃষ্টিপাত কিন্তু 10 তারিখও ভালো দেবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত আসবে এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও 10 তারিখের দিকে নতুন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে। আশা করি আপডেটটি আপনাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে বা কিছু মনে করে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার অনেকের কাজে লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।